রাজধানীর পুরান ঢাকার বিশাল এলাকা জুড়ে ১৬৭৮ সালে স্থাপন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লা। ঐতিহ্যবাহী এই কেল্লা দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো দর্শনার্থী। মুঘল আমলের বিশেষ অবকাঠামো, যেখানে কোষ্টি পাথর আর মার্বেল পাথরের সঙ্গে নানা দুর্লভ উপকরণের ব্যবহার করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই কেল্লার উত্তর পশ্চিম পাশের দেয়াল ভেঙে গাড়ি রাখার স্থানের সিদ্ধান্ত নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এরই মধ্যে কাজ শুরু করেছে তারা, কিন্তু এর ঐতিহ্য হারাতে চান না স্থানীয়রা। খেলার মাঠ ছিল, ছোট ছোট বাচ্চারা খেলতো, বড়রা কেউ খেলতো না। এখন এই জায়গাটা যদি পার্কিং করে তো এই বাচ্চারা কোথায় যাবে? বিষয়টা এমপি জানেন, স্থানীয় তারপর কমিশনার জানেন, তারপর আমাদের ওই যে মেয়র সাহেবও জানেন। আমাদের এমপি সাহেবের কাছে গেলাম, এমপি সাহেবও জিবলায় কামড় দিল যে ওয়াল ভেঙে ফেলছে। ভারতে ৩ কিলোমিটার দূরে হচ্ছে কার পার্কিং, সেখানে নেমে হেঁটে তারপরে আসতে হয় আপনার তাজমহলে। এর কাছাকাছি কোনো কার পার্কিং নেই, আর এখানে তারা কিছু ভিতরে এনে কার পার্কিং করলো, এটা পরিবেশকে তারা আরো নষ্ট করলো। আর এই কেল্লাটিকে বাঁচাতে স্থানীয়দের সাথে সাথে যোগ দিয়েছেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও। তাদের মতে কেল্লার যে কোনো অংশের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত মূল্য অসীম। জমি অধিগ্রহণ করে পার্কিং এর ব্যবস্থা করা সম্ভব, কিন্তু ঐতিহাসিক স্থাপনা হাত দেওয়া কখনোই যৌক্তিক না। পুরাকীর্তি আইন 1968-তে যেটা স্পষ্টভাবে বলা আছে যে কোনো পুরাকীর্তি সেটার কোনো ধরনের পরিবর্তন সাধন করা, ভেঙে ফেলা, এই ধরনের কোনো কিছু করা যাবে না, করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ। ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা শুধু একটি স্থাপনা নয়, একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ। তাই এর কোনো অংশ যেন ভাঙা না হয়, সে ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করছেন আন্দোলনকারীরা। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।